বিধিসম্মত সতর্কীকরণ: মদ্যপান, ধূমপান এবং তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমাদের চ্যানেলের নিবেদন সম্পর্ক। এটি একটি অবৈধ সম্পর্কের গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি জয়গোপাল মণ্ডল কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য অঙ্গন পত্রিকার শারদ সংখ্যা থেকে। গল্পটি লিখেছেন ডক্টর নিত্যানন্দ মণ্ডল। ডক্টর মণ্ডল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন এলাকার গোসাবা ব্লকে জন্মগ্রহণ করেন। তিনি টাকি গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। 2009 সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হাওড়া জেলার আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। কবি, ছোট গল্পকার এবং প্রাবন্ধিক ডক্টর নিত্যানন্দ মণ্ডল বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। অরিত্র, বিবেক সঞ্চার ইত্যাদি পত্রপত্রিকা তাদের মধ্যে উল্লেখযোগ্য। সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি তিনি অনেক শিক্ষামূলক কাজের সঙ্গেও যুক্ত। আজ আপনাদের জন্য তারই লেখা গল্প সম্পর্ক। গল্প পাঠে পতিত, মহাদেব, পূজা ও সোহিনী। শুরু হচ্ছে আজকের গল্প সম্পর্ক। সকাল সকাল কাজ থেকে ফিরে কানু বউকে ডেকে বলে, শুনছ? তেলের শিশিটা দাও তাড়াতাড়ি, স্নানটা সেরে আসি। আসছি। বলে পুঁটি রান্নাঘর থেকে সর্ষের তেলের শিশিটা এনে টপাস করে রাখে কানুর সামনে। কানুর সাথে পুঁটির বিয়ে হয়েছে তা প্রায় 10 বছর হল। ওদের এক ছেলে ও এক মেয়ে। মেয়ে বড়, ছেলে ছোট। মেয়ের নাম টেপি, সে এখন ক্লাস 5-এ পড়ে। ছেলে পল্টু, তার বয়স এই বছর 2 হলো। এখন আর পুঁটিকে ভালো লাগে না কানুর। এই নিয়ে দুজনের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়। মেয়ে বুঝতে পারলেও কিছু বলতে পারে না। ছেলে এখন তো ছোট, তার বোঝার কোনো কথাই নেই। আশেপাশে কান পাতলে শোনা যায় কানু পাশের গ্রামের মেয়ে নমিতার সাথে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। নমিতার বছর 3 আগে বিয়ে হয়েছিল পাশের গ্রামে। 3 বছরে কোনো সন্তান জন্ম দিতে পারেনি বলে শ্বশুর বাড়ি থেকে বাঁচা অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। এখন বাপের বাড়িতে থাকে। বৃদ্ধ বাবা, মা ও নমিতা, এই 3 জনের সংসার। মাঝে মাঝে কানু সেখানে যাতায়াত করে। রাতের অন্ধকারে নির্জন মাঠে বসে অনেক রাত পর্যন্ত দুজনে মিলে গল্প করে। ঘন অন্ধকার রাত্রির মোহময় পরিবেশে দুজন দুজনকে ঠিকমতো করে চিনে নিতে চায় যেন। পাশে একটা কুকুর কখন যে এসে বসেছে কেউ টের পায় না। দুজনে ঘন আলিঙ্গনরত অবস্থায় ছিল। চমক ভাঙে কুকুরের ডাকে। তারপর নমিতা যাও বলে দূরে সরিয়ে দেয় কানুকে। কানু আরেকটু জোরে শক্ত করে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু নমিতা তা আর হতে দেয়নি। বলে, তোমার আগের বউটাকে বিদেয় করো, তারপর আমার কাছে। কথাটা মনে লাগে কানুর। বাড়ি ফিরতে ফিরতে ভাবতে থাকে কি করা যায়, কি করা যায়। রাতে পুঁটির পাশে শুয়ে নমিতার কথা ভাবতে থাকে কানু। আগের বউটাকে বিদেয় করো। কানে যেন এটাই বাজতে থাকে কানুর। ডান হাতটা কপালের উপর দিয়ে
সাত-পাঁচ ভাবতে ভাবতে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে কানু। খুব ভোরে ঘুম ভেঙে যায়। সকালে কাজে যেতে হবে। বাবুদের বাড়ির ধান ঝাড়াইয়ের কাজ চলছে, আজ তা শেষ হয়ে যাবে। যদি তাড়াতাড়ি ফিরতে পারে এই আশায় সকাল সকাল কানু কাজে বেরিয়ে পড়ে। কাজ থেকে ফিরে বউয়ের কাছে তেলের শিশি চেয়ে নেয়। বাম হাতে সর্ষের তেল নিয়ে ডান হাতের তর্জনী দিয়ে দুই কানে ও নাকে তেল দেয়। তারপর পুঁটিকে বলে, আজ তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব, তৈরি হয়ে নাও যত তাড়াতাড়ি পারো। সুনীল কাকার বোট যাবে তোমার বাপের বাড়ির ওইদিকে। বলেই পুকুরে ডুব দিতে যায়। প্রায় 2 বছর হয়ে গেল পুঁটি তার বাপের বাড়ি যায় না। ছেলে মেয়ে মাঝে মধ্যে বায়না ধরে মামার বাড়ি যাওয়ার জন্য। কানু কিন্তু কখনো রাজি হয় না। আসলে পুঁটির বাপের বাড়ির লোকজন কানুর অবৈধ সম্পর্কের কথা জানে বলেই কানু শ্বশুর বাড়ি যেতে চায় না। তাই পুঁটিরও যাওয়া হয় না। তবে আজ কানু যেভাবে এসে বলল তাতে পুঁটির বেশ সন্দেহ হয়েছিল। তবে কানুর হাসি মাখা মুখ দেখে পুঁটি রাজি হয়ে যায়। কানু আরো বলে, ছেলে মেয়েকে নিয়ে যাব না, তোমাকে রাতের মধ্যে আবার বাড়ি নিয়ে আসবো। নেহাত সুনীল কাকাদের বোট তোমার বাপের বাড়ির দিকে যাচ্ছে, তাই তোমাকে নিয়ে যেতে চাইছি। ছেলে মেয়েকে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না। কানুর কথাগুলো বিশ্বাস করে পুঁটি। ছেলেকে শাশুড়ির কাছে রেখে বেরিয়ে পড়ে। মেয়ে তখনও স্কুল থেকে ফেরেনি। আজ একটা ডোরা কাটা লাল পাড়ের শাড়ি পরেছে সে। দুপায়ে সুন্দর করে আলতা পরেছে। বড় করে একটা লাল সিঁদুরের টিপ পড়েছে কপালে। শাশুড়ির কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে যাওয়ার সময় শাশুড়ি জড়িয়ে ধরে বলে, যাও মা, ভালোই ভালোই ঘুরে এসো। বেরিয়ে পড়ে পুঁটি। বিকেলের সূর্যের রক্তিম আভা কপালের সিঁদুরকে আরো উজ্জ্বল করে তোলে। কানু একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়, তাড়া দিয়ে বলে, চলো তাড়াতাড়ি, তোমার জন্য বোট অপেক্ষা করছে। দুজনে হাঁটতে থাকে। কানু আগে, পুঁটি পিছনে। মাঝে মাঝে পিছন ফিরে তাড়া লাগায় কানু। নদীর পাড়ে বাঁধা বোটে উঠে পড়ে দুজনে। বোটে 3জন বসে আছে। দুজনকে পুঁটি চেনে আর একজনকে চেনে না। পুঁটি ছেলে দুটোকে জিজ্ঞাসা করে, কেমন আছিস তোরা? ভালো বলেই বোট ছাড়ার জন্য তৎপর হয়। একজন কাছি খুলে দেয়, অন্যজন মেশিনে স্টার্ট দিয়ে হালে গিয়ে বসে। সন্ধ্যা হবে হবে। দয়াপুর খেয়াঘাট ছেড়ে গোমর নদী দিয়ে বোট চলেছে সাতজেলিয়ার দিকে। একদিকে কাঁচা জঙ্গল, অন্যদিকে মানুষের বসবাস। যে কোনো সময়ে বাঘ নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়তে পারে। এ যেন মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা। অচেনা লোকটার সাথে কানু বসে বসে বিড়ি খায় আর গল্প করে। পুঁটি একা বোটের ভিতরে বসে আছে। কালো মেঘে আকাশ ভরে গেছে। এখনই হয়তো মেঘ ভেঙে বৃষ্টি নামবে। পুঁটি একা বসে আছে দেখে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে যায় কানু। পুঁটি ইতস্তত করে খেয়ে নেয়। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বোটের ভিতরে সে ঝিমিয়ে পড়ে। গভীর জঙ্গলের খাড়ির ভিতর বোট চলতে থাকে। দুপাশে কাঁচা জঙ্গল। জঙ্গলের ভিতর হরিণ শিশুগুলো খেলা করছে আপন মনে। বোটের শব্দে পাখিগুলো এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাচ্ছে কিচিরমিচির শব্দ করে। নৌকার আগে পার্শে মাছগুলো লাফ দিয়ে দুপাশে সরে যাচ্ছে। মিনে মাছগুলো যেন পাল্লা দিয়ে বোটের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। নদীর চরের লাল কাঁকড়াগুলো গর্তের মুখে এসে দাঁড়িয়ে আছে। একটু বেগতিক দেখলেই যেন তারা লুকিয়ে পড়তে পারে। একটা হেতাল গাছের ঝোপ দেখে বোট থেমে যায়।
কানু বলে, চারিদিকে ভালো করে দেখে নে, বড় মামা নাই তো? তারপর তারা সন্তর্পণে পুঁটিকে ধরে নামায় বোট থেকে, নাইলনের দড়ি দিয়ে হেতাল গাছের সঙ্গে পিচমোড়া করে বেঁধে দেয়, মুখে কাপড়ের টুকরো গুঁজে দেয় যাতে চিৎকার করতে না পারে। আষ্টে পিষ্টে বেঁধে সকলে বোটে এসে ওঠে। কানু বলে, যা তোর বাপের বাড়ি, জন্মের মতো যা। একটু একটু করে হুঁশ ফেরে পুঁটির, কথা বলতে পারে না, শুধু বাঁধন মুক্ত হওয়ার জন্য ছটফট করে। বোট ছেড়ে দেয়। পুঁটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে দেখে মনের আনন্দে চোখ বন্ধ করে বসে বসে জিভ দিয়ে পা চাটছে বড় মামা। এতক্ষণ আপনারা শুনছিলেন সম্পর্ক। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।